আমার আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে কথাটা আমি বলতেছিলাম যে আমার আল্লাহ পাক বলেন যে তোমার মা তোমাকে কষ্ট করে কষ্টের সহিত গর্ভে ধারণ করেছে। এই কথাটা মা সন্তানটাকে আসে, মা চিন্তা করে ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে। আমার আপনার মা এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে একবার দুই মাস ছয় মাস যায়, শুধু পেটটা উঁচু হয় রে বাবা। আর আমার মা আমার বাবা আমার মা চিন্তা করতে করতে মায়ের মুখটা শুকিয়ে যায়, পেটটা বড় হয়, সন্তান পেটের মধ্যে ঠিক মতো বড় হয়, অথচ আমার আপনার স্বাস্থ্য শরীর ভালো হয় না। ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার সন্তান সুস্থ আছে কি একটু চেক আপ করে দেখেন। আবার ডাক্তার বলে দেয় ঠিক আছে, আবার ডাক্তারের পরামর্শ নেয়। মা চিন্তা করতে করতে আমার মা শুকনো হয়ে যায়। আমার আপনার মা যখন সন্তানকে গর্ভ ধারণ করে প্রশ্ন করে দেখেন কোন একটা মা কিন্তু শরীর সুস্থ থেকে মোটা তাজা থাকে না, শুকিয়ে চলে যায়, শুকায় থাকে। শুকাইতে শুকাইতে মায়ের দিন যেদিন প্রসব বেদনা মনে রে বাবা, পৃথিবীর অর্চাইতে প্রসব বেদনা চাইতে এই ব্যথা চাইতে আর কোনো ব্যথা বড় হতে পারে না। আমার আপনার মা সন্তানটা যখন দুনিয়াতে আসে, আসার সঙ্গে সঙ্গে মা যখন সন্তানটা বুকের মধ্যে ধারণ করে, পৃথিবীর যত কষ্ট ছিল, যত দুঃখ ছিল, যত ব্যথা বেদনা ছিল, আমার আপনার মা মুহূর্তের মধ্যে সমস্ত ব্যথা ভুলে যায়। সেই মায়ের জন্য যখন দোয়া করার কথা হয়, সন্তান কি করে না, কথা শোনে না, সন্তান নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, মেয়ে চলে যায় কলেজে, মেয়ে কলেজে যায় 10টার সময় ক্লাসের কথা 7টার সময় উঠে ক্লাসে চলে যায়, অথচ ক্লাস ছিল 10টায়। আমার আপনার মেয়েরা পর্দা করে না, মায়ের কথা আমার কথা শোনে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন মাঈশাতান দানকা, তোমার যে জীবন সংকীর্ণ, তোমার যে অশান্তি, তুমি কি এটা বোঝো না? তুমি কি এটা বোঝো না? রাজদরবারে সিঁড়ির নিচে শুয়ে থাকে এক ভিক্ষু, সারাদিন ভিক্ষা করে, গ্রামে গ্রামে ভিক্ষা করে, আর রাজদরবারে সিঁড়ির নিচে এসে ঘুমান, না দেখে ঘুমান। ওই রাজদরবারে সিঁড়ি দিয়ে বাদশা রামদার দিনের মধ্যে যতবার যায়, রাতের মধ্যে যতবার যায়, দেখে সেই ভিক্ষুকটা না দেখে ঘুমান, না দেখে ভিক্ষু ঘুম পায়। কারণ কি? বাদশা তো ঘুম হয় না, মুহূর্তের জন্য ঘুম হয় না, সারাদিন ভিক্ষা করে, অথচ ভিক্ষা করার পর যখন বিকেল বেলা হয়, ভিক্ষুকটা রাজদরবারে সিঁড়ির নিচে ঘুমায়। দেখতে তারা ভিক্ষা করে, পথেঘাট রাস্তাঘাটে এমনি ঘুমায়, সারাদিন ভিক্ষা করে ঘুমায়, খায় দায় চিন্তা যা কিছু করে, আর সারা রাত্রি সুন্দরভাবে ঘুমায়, রাত্রের মধ্যে ঘুমার ভাঙে না। রাজদরবারে একদিন দেখা হলো, পাইক পেয়াদারকে বলা হলো, সৈন্যদেরকে বলা হলো, আমার রাজদরবারে ওই ভিক্ষুককে নিয়ে আসো। ভিক্ষুককে রাজা বসায় নিয়ে আসছে। দেখেন ভিক্ষুককে রাজদরবারে ডেকে নিয়ে এসে বলতেছে, রাজা বসায়, ভিক্ষুক তুমি দিন ইনকাম করে কত টাকা পাও? হয় পাই 100, 150, 200 যা কিছু পাই, তোমার আর ভিক্ষা করার প্রয়োজন। তুমি কি করো? তোমাকে আমি 1 বস্তা টাকা দিয়েছি, আর তুমি কাল থেকে ভিক্ষা করতে যাইবা, ভিক্ষা করা লাগবে। যেহেতু তুমি রাজদরবারে থাকো, আমি রাজা, আমার তো আর কম নাই, ধরো 1 বস্তা টাকা নাও। যেদিন রাজা মশাই ভিক্ষুককে ডাক দিয়ে 1 বস্তা টাকা উপহার দিল, সেই দিন থেকে আর রাজদরবারে সিঁড়ির নিচে ঘুমায় ভিক্ষুকটা, তার ঘুম হয় না। রাত্রের মধ্যে সেই টাকার পুটলির টাকার বস্তাটা এরকম ধরে, কুকুরে একটু ঘুম করে, সাথে সাথে ঘুম ভেঙে যায়, আবার টাকার বস্তা ধরে, গাছের একটা পাতা নড়াচড়া করে, আবার ঘুম ভেঙে যায়, এরকম বস্তা টাকার বস্তা চেপে ধরে, আমার টাকার বস্তা করে দিল কিনা, টাকার বস্তা করে দিল কিনা, তার ঘুম হয় না। রাত্রের মধ্যে পকেট 20-50 বার ঘুম ভেঙে যায়, একদিন 2 দিন আর ভিক্ষুকের ঘুম হয় না। পরের দিন রাজা মশাই কাছে গিয়ে সেই টাকার বস্তা বলতেছে, ও রাজা মশাই, আপনার টাকার বস্তা আমি আর চাই না, ধন সম্পদ চাই না, আপনার টাকা বস্তাটা ফেরত দেন, আমি আজকের থেকে আপনার টাকা বস্তার কোনো প্রয়োজন নাই। কারণ কি? বলতেছে যেদিন থেকে আপনি এই টাকার বস্তা আমাকে দিচ্ছেন, ওই দিন থেকে আমার ঘুম ভোগাই দিচ্ছে, আমার আর ঘুম হয় না। রাজা মশাই চিন্তা করে, তাই তো, তাহলে আমার এই অনেক সম্পদ, এর মধ্যে কোনো বরকত নাই, এর মধ্যে কোনো শান্তি নাই, ঘুম হইতেছে। মানে আল্লাহ বলে ঘুম হইতেছে মানবতার জন্য প্রশান্তি। আপনি আমি যখন ঘুমাই, রাত্রে ঘুমাই, শান্তি ঘুম ওই ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটু শান্তির মতো ঘুম দিতে পারে, ওই ব্যক্তি সবচাইতে সুখী মানুষ। চিন্তা ব্যক্তি মাঈশাতান দানকা। আমার আল্লাহ বলেন, যখনই আমার জীবন থেকে, আমার কোরআন থেকে, নবীর হাদিস থেকে দূরে চলে যায়, এর থেকে দূরে চলে যায়, ওই ব্যক্তির জন্য বালা খানা ধন সম্পদ সব দেবে, কিন্তু শান্তি আমি কেড়ে নেব। শান্তি নাই। দুনিয়ার জিন্দেগি যদি চিন্তা ফিকির করি,
শুধু না আমি আপনি যদি চিন্তা করি এক মাসের মধ্যে 1 লক্ষ টাকা 50,000 টাকা ইনকাম করি, কিন্তু দিনের মধ্যে নাই, নামাজ কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, এইটা যদি আমার মধ্যে যদি না থাকে, দেখো 50,000 টাকা ইনকাম করি, এদিকে 1 লক্ষ টাকা বের হয়ে যাইতেছে, দেখবেন নাই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়িতে কোনো বরকত বলতে কোনো বাড়াই নাই, বরকতের গোষ্ঠী নাই। দেখা যায় ইনকাম করে স্ত্রীর কাছে যায়, স্ত্রী মার্কেটে গিয়ে একটা ব্যাগ কেনে, একটা লাকেজ কেনে, একটা দামি মোবাইল কেনে, মোবাইল দিয়ে স্ত্রীর মতো স্ত্রী টিকটক করে, ছেলের মতো ছেলে এরকম ফোন দিয়ে বাজে বাজে কাজ কাম করে, হ্যাঁ, সব কিছু শেষ। এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আমার আপনার মতো ইমাম সাজা আমরা ইমামতি করি 8-10 টাকা ইনকাম করি। দেখবে এই ছোট 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 ইমাম সব করে পোশাক আশাক করলে কাজে না, আমার না থাকতে না। 8-10 টাকা ইনকাম করে, তার শান্তি কত? যদিও সমাজের কিছু লোক ইমামদের নিচে লেগেই থাকে, এটা থাকবে। ইমামুল মুরসালিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামদের ইমাম সরকারুল আলম তাজদার মদিনা নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। তার পিছনেও আছিল না মানুষ। আব্দুল্লাহ বিন উবাই, এই ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ছে, এই ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ছে, কিন্তু মুনাফিকি করছে। যেদিন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ বিন উবাই যেদিনকে ইন্তেকাল করলেন, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতে আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়া জানাজা পড়াবেন না, কারণ মুনাফিক ছিল। বাবা, মুনাফিক আমাদের আপনাদের সমাজে, আমাদের মধ্যে এই মুসলমানদের মধ্যে মুনাফিক, অন্য কোন ধর্মের বাইকা বোঝে না মুনাফিক কি। মুনাফিক কোথা থেকে আসছে? একজন আত্মহননকারী, যে ব্যক্তি আত্মহত্যা করলো, বিষ পান করলো, নিজেকে নিজের দুনিয়া থেকে বিদায় করে ট্রেনে কাটা করলো, বাসে নিজে জানতে আত্মহত্যা করলো, সে তো জাহান্নামে যাবে। কিন্তু তার জন্য জাহান্নামের জায়গাটা কিন্তু কোথায় এটা কিন্তু নির্ধারণ নাই, জাহান্নামে কোনো যাবে না। কিন্তু দোজখের স্তর আছে, একটু কম শাস্তি, একটু বেশি শাস্তি, আর তার একটু বেশি শাস্তি আছে না দুনিয়া দেখলাম। মুনাফিকের জায়গা কোথায়? নিশ্চয় মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গায়, সবচাইতে নিম্ন প্রান্তে, সবচেয়ে খারাপ জায়গা হবে মুনাফিক। তো মুনাফিক যদি করি, তাহলে আমার আপনার মুনাফিক যদি করি, নামাজ পড়েও মুনাফিক দোজখে যাবে, হজ করেও মুনাফিক দোজখে যাবে, আবার কি করবে যাকাত দিয়েও মুনাফিক দোজখে যাবে। কেননা এমন জায়গায় যাবে, দোজখ শুধু দোজখ না, দোজখের সবচাইতে খারাপ জায়গা মুনাফিকদের জায়গা হবে। কেননা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনা নাসা লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা নামাজে যায় হেরে দূরে যায়, মুনাফিকরা নামাজে যায় লোক দেখানোর উদ্দেশ্যে যায়, মুনাফিকরা হজ করতে যায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে যায়, মুনাফিকরা ইবাদত কোরবানি করে লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করে। আর এই সমস্ত করে তারা কি করবে? ফিতারিল আসফালি মিনাল্লাহ, জাহান্নামের সবচাইতে নিম্ন প্রান্তে মুনাফিকদের জায়গা হবে। বাবা, এই জন্য আফ্রিকার আমল করি, আমার আমল অল্প হোক, কিন্তু সেটা কি হয়? সুন্দর হয়। আমরা পাল্লা করে আমাকে কোরবানি দিল, হারাম পয়সা দিয়ে 2 লক্ষ টাকা দিয়া, আর আমি আপনার চিন্তা করি আমার ছেলে বিদেশ পাঠাইলাম, আমি 4 লক্ষ টাকা দিয়া, এরকম আছে নাই? কিন্তু আমার আল্লাহ বলে এই দেখানো, এই পাল্লায় করবে না, লোক দেখানোর উদ্দেশ্য করবে না। কেন? আমার আপনাকে আল্লাহ বানিয়েছে কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই ব্যক্তি 10 টাকা নফল নামাজ পড়ছে, আজকে সবে বছরের রাত্রি আমি ওর চাইতে 100 টাকা বেশি করব, এগুলো আল্লাহ বুঝাতে পারছে। ওই ব্যক্তি সারা সারাক্ষণ নামাজে শরীক করেছে, আমি 5 ওয়াক্ত নামাজে শরীক করব। ওই ব্যক্তি এত সুন্দর পোশাক পরে নামাজ এসেছে, অসাইতে সুন্দর পোশাক পরে আমি নামাজে আসবো, কারণ আল্লাহ পাক বলেন সূরাতুল মুলকের মধ্যে ফরমান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আপনার কার আমল সবচাইতে সুন্দর, এইটা আমার আল্লাহ বের করে দিলেন নাকি? কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর, এইটার জন্য হযরত বিলাল যারা মক্কা মদিনায় গেছেন, দেখছেন নিশ্চয় দেখেছেন, অনেকে উমরা করতে গেছে, অনেকে সৌদিতে থাকে ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরির জন্য গেছে। হ্যাঁ, দেখবেন দিনের বেলা এমন কিছু লোক দিনের বেলা যদি বাংলাদেশ থেকে বাংলাদেশের মতো থেকে বের করে দেন, ভয় পাবেন। কি চেহারা, কালো কুচকুচে, ওরা বলে আমার বিল্লালের দেশের লোক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন যারা বলতে আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে তার পায়ের শব্দ, খড়ের শব্দ পেয়েছেন।
সেই বিড়ালের চেহারা ছিল বাবা সবসাইতে কালো কুচকুচে, এমন কালো বিড়াল ছিল রে বাবা, তার আমলটা এমন সুন্দর ছিল। আমার আল্লাহ পাক দুনিয়া থেকে রাসূলের মুখে জান্নাতে সুসংবাদ শোনাইয়া দিয়েছে। এই জন্য চেহারা থেকে কিছু যায় আসে না, যদি আমল সুন্দর হয়, আমল যদি ভালো হয়, অন্য সময় তোমার আর কে হতে পারে না। দুনিয়াতে দুনিয়ার দিন থেকে সংকীর্ণ ব্যাপারে আমরা যদি চিন্তা করি, আসলে দুনিয়া তো টাকা ইনকাম করি, শুধু ওষুধের দোকানে দাঁড়িয়ে ওদের 1000 টাকা 2000 টাকা গ্যাসের ট্যাবলেট টাকা নিয়ে আমরা খাওয়া খাইতে পারি না। দুনিয়ার দিন থেকে সংকীর্ণ শুরু হয়ে গেছে। কারণ আমি কোন থেকে কাছে 10 টাকার নোট দিয়ে যদি 5 টাকা নোট টাকা দেওয়া হয়, এটা আমরা ঠিক বুঝি। স্বামী স্ত্রী নিয়ে আমরা এক জায়গায় ভ্রমণে যাই, সফর করতে যাই, এটা আমরা বুঝি। দুনিয়ার আনন্দ আল্লাহর আনন্দ প্রমোদ সব কিছু বুঝি, কিন্তু আল্লাহ তিন সম্পর্কে একটু চিন্তা বিকেল করি না। ওই খবরটা আমাকে আপনাকে দিনের মধ্যে হাজার হাজার বার কাটাইতেছে। ও দুনিয়ার মানুষ, আমি পোকা মাকড়ের ঘর, আমি সার্ভিস ঘর, আমার কাছে আমল দিয়ে যদি আসো শান্তির ফয়সালা হবে। আমি যদি আমল যদি বরবাদ হয়ে যায়, আমি আপনার এও কবরের মধ্যে শান্তি পাবো না। বলা হয়েছে মাহি সদারো গঙ্গা সংকীর্ণ জীবন, কবরের জগৎটা যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে, সেই কবরের মধ্যেও বাবা কেমন ভাবে এক পাশের মাটি চাপ দিবে আর এক পাশের হাড়ের মধ্যে মিশে যাবে। এত সংকীর্ণ কবর, বড় ভয়ঙ্কর জায়গা বাবা। এই কবরের কথা যদি একটু চিন্তা করি, রাত্রে যখন গভীর হয়, চিন্তা করে দেখো রে মানুষ, রাত্রি নিশি গভীরে মরণকালে নাই রে বান্ধব, কে যাবে মোর কবরে। 10টা বিল্ডিং দিলাম, এসি লাগাইলাম, রাত্রে 9টার দিকে আমার আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। কবির স্ত্রী পালের স্ত্রী আহারে বাসরাত্রিতে কাছে শুয়ে আছে স্ত্রী, যখন একটু রাত্রে গভীর ভাবে একটু দেখে স্বামীকে ধরা দিয়ে দেখে স্বামী দুনিয়া থেকে চলে গেছে, নড়াচড়া করতেছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সাথে সাথে জবাবুর স্ত্রী করে একটু সন্তান লাফায় উঠে যাবে, স্ত্রী বলবে আমার স্বামী দুনিয়া থেকে। ওই স্ত্রীকে যদি বলা হয় তোমাকে আজকে 10,000 টাকা দেবো, শুধু পাহারা দাও, রাত্রে মৃত্যু পর তোমার স্বামী এই ডাক্তার স্বামীর কাছে শুয়ে থাকবো, থাকবে? সাথে সাথে উঠে যাবে। এই দিকটা যদি পুলিশের ধাওয়া করে ঘরের মধ্যে বাপ বেটা শুয়ে আছে, সন্তান আছে 5 জন, স্বামী স্ত্রী শুয়ে আছে, সবাই আসামি। যদি পুলিশ রাত্রে এদিক দিয়ে অ্যাটাক করে, দেখবেন সন্তান বাবা চিন্তা করবে না, মায়ের চিন্তা করবে না, জানলা দিয়ে পালিয়ে যাবে, বাবাকে ধরে নিয়ে যায়। দুনিয়ার দিন থেকে যদি এইরকম হয়, ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তানকে ভালোবেসে কত আদরের দামি দামি জিনিস নিজে পড়ে নিজে না পড়ে সন্তানের জন্য করে, করে না? সেই সন্তান দুনিয়া দিন আমার দেখে পালায়, আখেরাতে তো পরিচয় দেবে না, পরিচয় দেবে না। এই জন্য বাবা যদি একটু রাত্রে গভীরে চিন্তা করে, চক্ষু বন্ধ করে, যে আমাদের বাড়ির পাশে আসি না তো সেটা এক পড়শি বসত করে, আমি একদিনটা দেখিলাম তারে। দেখেন এই কথাটা যদি একটু অন্তরের মধ্যে চিন্তা করেন, রাত্রে চক্ষু বন্ধ করি, এখানে আমার কাপড় টাকা শুয়ে আছে, এক নজর তার দেখতে পেয়েছি, তার কথা চিন্তা করতেছি। আমার আপনার বাড়ির মা বাবাকে কবর রেখে দিয়েছি, এই এলাকার মধ্যে অনেক আছে, দেখবেন কবি তার খোঁজ খবর দিতেছি না। এখানে বাবার কবর কবি রশিদুদ্দিন ইন্টারমিডিয়েট বাংলা বইতে লিখেছেন, তারপর কবিতাতে এইখানে তো জানিয়ে কবর, এইখানে তোর মা, একটা কবর নামে একটা কবিতা আছে, এইটা পড়ে চোখে পানি ধরে রাখতে পারবেন না। একটু চিন্তা বের করি না, রাত্রে গভীরে চক্ষু বন্ধ করে একটু মোড়া ধরা করি, আর তার দাপটে লাল ভয়তে এই দুনিয়াতে কোনো কথা বলার সাহস হতো না। আজকে সে অন্ধকার কবরের মধ্যে একাকী হয়ে গেছে। কবর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটু চিন্তা করা যায়, আজকে সেই কবরের মধ্যে ঝিঝি পোকা ডাকতেছে, কবরের উপর দিয়ে কত ছাগল গরু ঘাস খাইতেছে, কত শিয়াল কুত্তা নড়াচড়া করতেছে, অথচ সেই কবর থেকে এত বড় নেতা, এত বড় বাপের মাথার মানুষ ছিল, আজকে তার অবস্থা কি? তার মতো এতিম, তার মতো অসহায় আর এই জগতে কেউ নাই রে বাবা। আমরা একটু জিজ্ঞেস করি, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক কবিতা গাইবে যখন দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ, কবরের জিন্দেগি সংকীর্ণ, অনেক কবিতা গাইবে। শুধু কি তাই? আমার আপনার কি বিশ্বাস আছে যে কবর থেকে আল্লাহ উঠাইবে? বিশ্বাস আছে? বিশ্বাস করতে হবে বাবা। হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান কাঁচা বৌদ্ধ যাই হোক, যে ধর্মের লোক হোক, কবর থেকে আবার আল্লাহ উঠাবে, এই কথাগুলো কি বিশ্বাস আছে? যদি বিশ্বাস না থাকে সেটি তো আল্লাহ পাবে না? আল্লাহ পাবে অবশ্যই। আমার আপনার কোন রকমের কোন অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ব হয়ে গেল মায়ের গর্ভের মধ্যে। আস্তে আস্তে বড় হলাম, আস্তে আস্তে দুনিয়াতে আসলাম, যে আল্লাহ পাক 10 দিন মায়ের গর্ভের মধ্যে আমার মা দুধ দিল না, আমার মা ভাত খাওয়াইল না, আমার মা কোনো কিছু আমাদের খাওয়াইল না। আমাকে এই মায়ের গর্ভের মধ্যে, এই মায়ের গর্ভের গভীরের মধ্যে, পেটের মধ্যে আমাকে আপনাকে যিনি খাওয়াইছে তার না আল্লাহ। একটু অন্তর খুলে বলেন না, তার না আল্লাহ। আল্লাহকে আল্লাহ বললে মুখে আল্লাহ বরকত দান করে। আল্লাহু আকবার। আল্লাহ কি আল্লাহ ডাক দিলে গভীর রাত্রিতে সিজদা দিয়ে বলবেন আল্লাহ। গভীর রাত্রিতে দুইটা সিজদা দিয়ে সিজদা থেকে হাত উত্তোলন করে বলবেন আল্লাহ। আমার আল্লাহকে যখন ডাক দিবেন ফাযকুরুনি আযকুরকুম, সঙ্গে সঙ্গে আমার আপনার জবাবে আমার আল্লাহ তাআলা সাড়া দিবেন। যে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে 10 দিন পালন করলো, লালন করলো, সে আল্লাহ পাক এখনো আছে না? আছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে কিতাবুল্লাহ, আল্লাহ পাক তার কিতাবুল্লাহর মধ্যে ফরমান, কালামুল্লাহর মধ্যে ফরমান, ইন্নাহু লাকু আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কোরআনের কথা বলতেছে, আমি বাজারের কথা বলতেছি না। শয়তান আমাদের কি প্রকাশ্য দুশমন, দেখতেছি গোপনে না, প্রকাশ্য দুশমন। এটা কার কথা? আমার আল্লাহ পাকের কথা। আজকে দুনিয়ার নেতার কথা মতো বাবা কিছু মনে করবেন না, অপ্রাসঙ্গিক না, যদিও এর সাথে সামঞ্জস্য আছে। দুনিয়ার নেতা কথা মতো আমরা কি করলাম? সমাজের মধ্যে একজন নেতাকে নিযুক্ত করলাম, যে নেতা ভালো না, অসৎ, সুদ খায়, ঘুষ খায়, সেটাই হোক, সুদ খায়, ঘুষ খায়, সমাজের মধ্যে তাকে বিচারক বানাইলাম, মেম্বার এমপি মন্ত্রী বানাইলাম। এই ব্যক্তি তার সমাজে কোনোদিন ভালো কাজ হবে না, জেনে শুনে বানাইলাম। অথচ সেই নেতা, সেই এমপি মন্ত্রী নিশ্চয় আমাকে আপনাকে পার করার ক্ষমতা রাখে না, রাখে? হাসরের মাঝে আমার আল্লাহ পাক আমাদেরকে উঠাইবেন, এই কথার উপর বিশ্বাসে স্থাপন করলাম ঈমান। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমাকে মাটির মধ্যে থেকে, দুনিয়াতে যেমন কিছুই ছিল না, মায়ের গর্ভে যাওয়ার পর বড় বানাইলাম, আমি আল্লাহ তাআলা কবরে এরকম খাওয়াই, কবরের মধ্যে আল্লাহ খাওয়া। আবার আমাকে আপনাকে উঠাবে আল্লাহ। উঠানোর পর আমি আপনি যখন কবর থেকে উঠবো, ওঠার পর আমরা কি করবো? শয়তানকে প্রবাস করে ধরে দেখবো, শয়তানের কাছে যাবো। কারণ ওখানে শুরু হয়ে গেছে কাহিনী, ওখানে জাহান্নামের জান্নাতের শান্তি আর শাস্তি শুরু হয়ে গেছে। শয়তান কি করবে? শয়তান উঠবে মানুষের সাথে। শয়তান তো আসলে শয়তানি তো দিন, শয়তানের কাছে মানুষ যাবে। যে শয়তান আজকে কোন কথা হবো? আমরা একজন বেনামাজিকে, বেনামাজির পক্ষে, বেনামাজির কথা বলতে একজন ভালো মানুষের মাথায় আমরা দিয়েছি, একজন লোককে আমরা ফাঁসি দিয়েছি। তোর কথা বলো, শয়তানকে ধরবে, শয়তান আজকে তুই আমাদেরকে এত সব দোষ। শয়তান তখন কি বলবে? আমার আল্লাহ সূরার মধ্যে, সূরা ইব্রাহিমের মধ্যে 2 জায়গায় সুন্দর বয়ান করেছে, তাআলা তালুমুনি, আমাকে কিন্তু দোষ দিও না, আমার কোনো দোষ নাই। আমি তোমাদেরকে বলেছি আযান হচ্ছে না, আমাকে যাইও না, তোমরা শুনছো কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছে, শয়তান স্বীকার করবে আল্লাহ তো আমাকে আপনাকে বানাইছে, আমাকে তোমাকে বানাইছে। শয়তান তোমাকে যখন আযান হয়েছে, as-salatu khayrun minan nawm, hayya 'alas salah, hayya 'alal falah, hayya 'alas salah, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজ আমাকে আপনাকে কি দেবে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে দেবে, আমাকে আপনাকে আমার শান্তির দিকে নেবে। আবার ফজরের নামাজ পড়ি, as-salatu khayrun minan nawm, ফজরের আযান হচ্ছে, তোমাদের ঘুম থেকে নামাজ পড়ো, আসো। শয়তান শুনাইবো, শয়তান সব শুনাইবো, যে কথাগুলো আমার আল্লাহ বলেছে
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান প্রকাশ্য দুশমন। তুমি অবশ্যই শয়তান প্রকাশ্য দুশমন। আল্লাহ তোমাদের কোরআনে শোনায় না শয়তানের দৌড়ে আলা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে দৌড় দিও না, আমাকে ধিক্কার দিও না, ওয়ালুমু আনফুসাকুম। আজকের এই দিনে কঠিন মুসিবতের দিনে তোমরা নিজেকেই নিজে ধিক্কার করো। আসলে যে কথা সত্যি না, ও শয়তান, আমি শয়তানি, আমি মাতুম, আমি অভিশপ্ত, আমি আদম থেকে শুরু করে অভিশপ্ত। আমাদের যখন অভিশপ্ত বলা হয়েছে, তোমাদের দুশমন বানিয়ে দুনিয়াতে বানানো হয়েছে, এটা কি তোমরা পড়ো নাই? কোরআন কারিমে পড়ো নাই? তোমাদেরকে আবার একটা জগৎ আছে, দুনিয়ার জিন্দেগি পার করে কবরের জিন্দেগি পার করে আমাদের তোমাদের আবার একটা জগতের মধ্যে উঠাবে। তোমাদের কি বিশ্বাস ছিল না? বিশ্বাস ছিল। সুতরাং কি করবে? শয়তান তখন দেখা দিবে আমি তোমাদেরকে ভুল পথে নিয়েছি, তোমরা সেই পথে গেছো। নামাজ নাই, কালাম নাই, ভালো মানুষের সাথে সহবত নাই। দুনিয়ার জিন্দেগির কোন লোকটাকে সমাজের প্রতিনিধি বানালে ভালো হবে, এই বিবেকে তোমাদেরকে নাই। 500-1000 টাকা পাইয়া আমাকে যদি বলা হয় আমি আজকে কি করবো, আল্লাহ পাকের এই কোরআনের আইন, আল্লাহ পাকের জীবন বিধান এই দুনিয়াতে চালবো, এর বিরুদ্ধে আমি কি করবো? 1000 টাকা নিয়ে একজন বেনামাজি আমি সমাজের প্রতিনিধি বানাইলাম। তখন শয়তান দেখা যায় তোমার লিডারের কাছে যাও, যার কথা মতো তোমরা আজকে এই ভালো মানুষকে তোমরা আঘাত করেছো, কষ্ট দিয়েছো, ভালো মানুষের টাকা পয়সা নিয়ে রেখেছো, 1000-2000 টাকা নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে এমন লোককে প্রতিনিধি বানাইছো, আজকে তার কাছে যা তোমাকে, তাই সেই হয়তো তোমাকে পার করতে পারো। তখন আল্লাহ সুন্দর করে তাদের ব্যাপারে বয়ান করতেছে। পলু, সবাই বলবে, পলু যুবক টাকা গাইবে, সবাই বলবে পলু সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সবাই ওই নেতা তখন বলবে, নেতারা বলবে পলু সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। দুনিয়াতে আমি যেমন আল্লাহর বিধান পালন করি নাই, তোমরা আমার কথা বলো, আমার কথা বলো, কাজ করেছো, ঠিক আছে, কিন্তু আজকে বিপদের সময় আমাদের কথা শোনো বা না শোনো, আমাদের দশা তোমাদের একই দশা। তখন আফসোস করে বলে লাভ হবে না বাবা, যে এই কথাটি বলতেছিলাম। দুনিয়াতে কিছু ছেলে, কিছু মানুষ তারা কি করে, এরকম অন্ধ, দেখবেন চোখ দেখা যায় সুন্দর, তাই আছে কিন্তু দেখতেছে না, এরকম করে আছে না, সুন্দর চোখ আছে, চোখ দিয়ে কিন্তু কিছু দেখতেছে না, ভাই কোন দিকে যাবো, কোন দিকে যাবো, এরকম করে আছে না, সুন্দর চোখ আছে, দেখতেছে সুন্দর চোখ, শুধু যে দুনিয়ার জিন্দেগি কবরের জিন্দেগি সংকীর্ণ করে দেবেন এই পর্যন্ত না, তারপরে আরো কিছু আছে, তারপরে আরো কিছু আছে। আল্লাহ পাকের কাছে তখন কি করবে? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। হাসরের মাঠে আমাকে আপনাকে কি করবে? জীবন সংকীর্ণ করার পর ওই ব্যক্তিদেরকে কি করবে? অন্ধ বানায় তুলবে। অন্ধ, কিছু সে দেখতে পাবে না, সব ঠিক থাকবে, কিছুই দেখতে পাবে না। কিয়ামতের বিভীষিকা হয় ওই সময়, এবং অন্ধকার তাদের সামনে আসবে, তারা চোখ দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। তখন তারা বলবে লিমা হাসারাতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। পরওয়ারদিগার, আমরা কি অপরাধ করেছি? দুনিয়াতে এসে এত সুন্দর দেখতাম, ভালো মন্দ সবকিছু বুঝতাম, সুন্দর ছেলে দেখতাম, সুন্দর স্ত্রীকে দেখতাম, সুন্দর মা বাবাকে দেখতাম, সুন্দর কোরআন কারিম দেখতাম, সুন্দর হাদিস দেখতাম, সব মিথ্যা কথা দেখেও না, দেখে ভান করে না, আবার হয় না, আমাদের দেয় টাকা আছে, টাকা দেয়, এগুলো প্রতিষ্ঠিত করতে হলে নামাজিদেরকে যদি বলা হয় যে এখানে আজকে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে তাকে কি করা হবে? 5 ওয়াক্ত নামাজে বেশি না, 5-50-কে 250 টাকা করে দিতে হবে, দেখবে মসজিদে জায়গা হবে না, ঠিক আছে নাকি? যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবন, যদি কোনো ব্যক্তি বলে 5-30-150 টাকা দাম, 150 নামাজ যদি কেউ বলে এক মাসে প্রতি ওয়াক্তের দিনে 50 টাকা দেওয়া হবে, দেখবেন আমার আপনার মা বোনের সব পাল্লা লাগবে, মসজিদে জায়গা হবে না, মসজিদে মারামারি শুরু হয়ে যাবে, সমাজের মধ্যে ইমাম শব্দের অভাব হবে না, যার যার মতো বলতে আমি ইমামতি করি, পাওয়া যাবে, ঠিক আছে নাকি? এরকম সিস্টেম হতেও পারে। সৌদিতে যারা দেখছেন মতুয়া, পুলিশ ওরা মতুয়া, যখন দেখে যে মতুয়া আসছে, তাহলে পুলিশের সাথে উপর দাবি করা, দোকানপাট খোলা রেখে ভোর দেখ যা নামাজে না। এই প্রতিষ্ঠান চালু করতে হলে সংবিধানে, সংসদে কিন্তু আল্লাহ আইন চালু হয়, আমাদের সমাজে করতে হবে, ঠিক আছে নাকি?
লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ সব কথা স্বীকার করবে, কিন্তু বলবে আল্লাহ তোমার কোরআন দেখেছি, নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব বলবে, কিন্তু আল্লাহ বাদ করে দিবে। মালিহা ইকরা কিতাবাক, তোমার নাম তুমি নিজেই পড়ো, তখন পড়ার জন্য তাকে আল্লাহ তার তৌফিক দান করে দিবেন। হ্যাঁ, ইকরা কিতাবাক, তুমি পড়ো, কাফা বিনাফসিকা লাউকা আলাইকা হাসিবা, তোমার চোখ দিয়ে তুমি বলতেছ কোরআন দেখেছি, নামাজ পড়েছি, সব কিছু করেছি, কিন্তু তা তো তুমি দেখো নাই। তখন ওই ব্যক্তি দেখেও চিন্তা করবে, ইন্টারনেট ইচ্ছে নিজেকে নিজে আশ্চর্য মনে করবে, হায় হায় মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা টাকা মানুষ পাবে, সেটাই খাতার মধ্যে লেখা। আরে আমার বোন, আমার মা একটু সম্পদ পাবে, তাও খাতার মধ্যে লেখা। এবং একটা কিতাব দেওয়া হবে, তখন সে নিজে আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এমন কিতাব, এই কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট বড় কোনো কিছু বাদ পড়ে নাই, সব কিছু। আজকে আমার বোন তাকে বিশ্বাস করে কোরআনের আলোচনা হইতেছে, এই মাইকের আওয়াজ অনেক দূর যাইতেছে, এই শুনে না শোনার ভাগ করে বাড়িতে টেলিভিশন দেখতেছে, টিকটক করতেছে, মোবাইল চালাইতেছে, আপনাদের নাই, আপনাদের লাগায় নাই, আপনাদের তো খুব ভালো, এই এলাকায় এরকম খারাপ মানুষ নাই, তাই না? নাই নাই, এলাকার লোক খুব বড়, মাশাআল্লাহ। যখন এই কথাগুলো বলবে, সব মিথ্যা বলবে, সব কিছু মিথ্যা বলার পর আমার আল্লাহ পাক পরবর্তী সূরা আয়াতে বলতেছে, কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমরা দেখো না, আমি যখন কোরআন দিয়েছিলাম, নিদর্শন দিয়েছিলাম, আয়াত দিয়েছিলাম, তোমাদের জন্য গাইড বুক দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হওয়ার জন্য যে পথ, সেই পথ তোমাদেরকে আমি দেখানোর জন্য নবী রাসূল দিয়েছিলাম, একটাও শোনো না। সুতরাং আজকে আমিও তোমাদের থেকে, তোমাদের চোখে জ্যোতি, তোমাদের আলো আমি কেড়ে নিলাম। নাউযুবিল্লাহ। ও বাবা, একটু চিন্তা করি না, সন্তান জলসা নিলাম, সন্তানকে এসবিডিসি ও সি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, হ্যাঁ সব কিছু বানাই না, কিন্তু আমার সন্তান মৃত্যুর পর ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব আমার বাবা মারা গেছে, কাপড়ের কাপড়টা দিয়ে দিলাম, ঠিক না কি? কেন? সন্তান তো আপনাকে দেওয়া হয়েছে পরীক্ষা করবো, জান্নাতে যাবো কিসের আশায়? কোন পথ দিয়ে জান্নাতে যাবো? আল্লাহ পাক আমাদের জন্য দুইটি জিনিস দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মাসুদি ইন্নাল্লাহা ইন্না ওয়া কাছে জোর দিয়ে বলা হয়েছে, অবশ্যই আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছে, যারা মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে, তাদের জান এবং মাল। আপনার ধন সম্পদ দিয়েছে জান্নাত কামাই করার জন্য, সন্তান দিয়েছে জান্নাত কামাই করার জন্য। এই সন্তানটা আমি আপনার দুনিয়া থেকে যাওয়ার পর যে সন্তান যদি করে ওঠে, সেই সন্তানটা মা বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য জানাজা পড়াবে আর বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবীকে যখন এরকম ভাবে কি দেওয়া হলো, নবুয়ত দেওয়া হলো, আব্দুল্লাহ মুহাম্মদকে একজন গরিব মানুষ, তাকে কে নবুয়ত দেওয়া হলো। আবু জাহেল কি করে, তার সাঙ্গু পাঙ্গুদের মধ্যে ছড়ায়, আল্লাহ খায়া কান্না, এই গরিব মানুষকে নবুয়ত দেন। মুহাম্মদের কিছুই নয়, আব্দুল্লাহ বলা কি আছে, কিছু না, একে আল্লাহ খায়া কান্না, ওদের নবুয়ত দিয়েছে, এইরকম তার তিরস্কার করতো। কিন্তু আল্লাহ পাক এই নামাজীদের মধ্যে, হ্যাঁ, নূরে নবীজির যারা ওয়ারিসা, তাদের মধ্যে যে শান্তি দিয়েছে, আছে কোনো কালেও নাই। দেখবেন, বললাম আপনার বাড়ির পাশে দেখবেন যে একজন ব্যক্তি রীতিমতো অনেক টাকা পয়সা আছে, কিন্তু নামাজ পড়ে না। যারা প্রকৃত নামাজি, তারা ওইগুলো দেখে কিন্তু নিজেকে হতাশ করে না। সেদিন দেখো যে আল্লাহ তাকে দিয়েছে দুনিয়ার জিন্দগিতে। আমরা মনে রাখতে বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তার আগে আমি কি বলছি আল্লাহ পাক, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ওই দলের লোক যে দলটা আল্লাহ দুনিয়াতে দিও, আখিরাতে চাই না, দুনিয়াতে চায় কিন্তু আখিরাতে তাদের জন্য নাই। যত বড় সরকারি ছেলে, এমবিবিএ, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, পিএইচডি করুক, মৃত্যুর সময় সবাইকে একই অবস্থায় কবর রাখতে হবে, ঠিক না বাবা? কেউ কি বলে আমার ইন্তেকালের পর আমার এই রাজকীয় একটা বিল্ডিং বিক্রি করে আমার কবরের মধ্যে একটা এসি দিও, আর সৌদি আরব থেকে এরকম কোরিয়ান কোম্পানি থেকে আমার জন্য কম্বল বিছানা দিতে, তাই কি বলে? মৃত্যুর সময় খালি হাতে থাকতে হবে, ঠিক না নাকি? ও বাবা, আমি আপনি কি খাবো চিন্তায় আমার আপনার তো শান্তিকে রেখে দিয়েছি। কেন? আমরা যদি 22,000 মনকা আমরা চলে গেছি, আল্লাহ পাকের দিনে আমাদের মধ্যে নাই। আমরা আল্লাহ পাকের যদি চিন্তা করে মোরা কামা করতে হাতা করি যে আরে আমার মা, আমার বাবা
আমাদেরকে মানুষ করতে গিয়ে দেখবে যারা সংসার চালায় তারা চিন্তা করে নিজে না খায়, সে চিন্তা করে 2 পয়সা কি করে ইনকাম করে এনে পরিবারের ছেলে মেয়েদেরকে বিবাহ বাচ্চাদেরকে একটু ভালো রাখা যায়, ঠিক না বাবা? কিন্তু সেখানে মিথ্যা কথা আসে, অবৈধ ইনকামও আসে। এই জন্য বাবা মা ইন্তেকালের পর সন্তানদের, প্রত্যেকটা সন্তানদের উচিত কবরের কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে বাবা আঙুল তার কাছে যদি মোমবাতি দিয়ে যায়, গলে যায় না, কবরের কাছে গিয়ে অন্তত সপ্তাহে একটা দিন মা বাবার কবরে, অথবা মা বাবা নাই হলো কবরের পাশে একটু চিন্তা করা দরকার তাদের জন্য যে আল্লাহ আমাদের যারা ভালোবাসতো, এই যে আমরা সিরিয়াস দুধের লোক 26-27 বছর ধরে আপনাদের এলাকায় বসবাস করি, এই কত লোকের সাথে মহব্বত হয়েছে না? অনেক মহব্বতের মানুষ দুনিয়া থেকে চলে গেছে, মনে চায় কবর পাড়ে গিয়ে একটু দোয়া করে তাদের জন্য আল্লাহ কত ভালোবাসতো আমাদেরকে, আল্লাহ এই লোকটা তো দুনিয়াতে কেউ নাই, যদি দুনিয়ার জিন্দগিতে কোনো রকমের ভুল ত্রুটি কোনো খারাপ কাজ করে থাকে আল্লাহ আমাদের এই মহব্বতের কারণে আমরা তাকে মাফ করে দিব, এই বলে দোয়া করা সবাই উচিত। কারণ দুনিয়াতে যদি আপনি ভালো মন্দ খান, বন্ধুকে একটু ডাক দেন না যে সবাই একটু নাস্তা করেন না, মৃত্যুর পর চায় কিন্তু চায় না। এই আমাদের এই গ্রামের যাত্রা কমিটি এই কবর বাড়ির বাড়ি রবিপুর হয় নামটা নাকি আমি ভুলে গেছি, তার জানাজার পরের দিন অনেক দূরের লোক, কুমিল্লা ডিস্ট্রিক্টের এক লোক বলতেছে যে মামসা আমি বাড়ি আবার কুমিল্লা, আমাদের মোজামিল ভাইকে বাড়ি গেছে তো সেই লোকটা ফোন দিয়ে বলতেছে মামসা যাকে জানাজা করে গেছেন তার জন্য আমি 500 বার করে গ্লাসে করেছি দোয়া করে দিয়ে, সে তো আমার মহব্বত করতে আমার ভালোবাসলো, আমার বাড়ি কুমিল্লা, আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য আমি 500 বার করে গ্লাসে দোয়া করে দিয়েছি। দেখছেন ভালো কাছে ভালো মানুষের সাথে থাকলে ভালো কিছু পাওয়া যায়, গাঁদা খোর ইয়াদা খোর বাপর দুয়া খোর ঘেরাঘেরি করে বাকি তারাও কিছু পায়, যারা তাদের সাথে ওঠা বসা করে একজন খারাপ লোক আপনি ভোট দিলেন সমাজে, সে যে দলের হোক দুর্নীতি দলের কথা বলেছে, আপনি যাই লোকটা গমছো গমচুরি করবো এর আগে চুরি করছে মেম্বার হোক চেয়ারম্যান হোক কেউ মিনিস্টার হোক, আপনি জানেন আপনার মনে দেখা ইচ্ছা সেখানে ভোট দিয়ে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি জানেন লোকটা চোর, এতদিন এই গ্রামে প্রতিনিধিত্ব করতো চোর, কিতাবের ভোটে আসছে যে আপনি যদি সেই লোকটাকে সমর্থন করেন ভোট দেন, সে যদি ঘুমচুরি করে ঘুমচুরিতে 500 গুণ হয়, 500 গুণ হয়, যদি সে যদি ঘুমায় লেখা 500 গুণ হয়, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন গুনাহে যা দিয়ে হিসাবে তার অর্ধে গুনাহ আপনার আমলনামায় পৌঁছাইছে, ঠিক আছে? এর জন্য বাবারা আমরা একটু সমাজ প্রতিনিধি নির্বাচন করে একটু ভালো বিচার করবো, আমাদের এখানে আমাদের কাছে কত ভালো মানুষ আছে তাদেরকে সমাজের বিচারক বানাবো, আমরা তাই না কোনো ব্যক্তি তার সমাজে খারাপ হোক, কারণ গুনাহে জানিয়া সবখানে জানিয়া কেমন পর্যন্ত যাত্রা প্যান্ডেল যদি আপনারা ভোটান কেমন পর্যন্ত কবরে শুয়ে একটু আপনারা নাই। আর যদি এইরকম মঞ্চ এই ইসলামী জলসা ইসলামের সভা এইরকম ভালো মাহফিল বা একটা মাদ্রাসা করে গেছেন কেমন পর্যন্ত শান্তি আসলে না বাবা, একটু বিবেক দিয়ে চিন্তা করে আমরা এইগুলো পরিচালনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না?